এক মহাকাব্যের শুরুর গল্পে সবাইকে স্বাগতম। এখানে আমরা দেখব কিভাবে এক যাযাবর গোত্রের টিকে থাকা আর তাদের ভাগ্য সবকিছু ঝুলেছিল শুধুমাত্র একজন যোদ্ধার নেয়া একটা সিদ্ধান্তের ওপর। চলুন ডুব দেওয়া যাক দিরিলিশ আর্তুগ্রুলের সেই প্রথম অধ্যায়ের গভীরে। গল্পের পটভূমিটা হল ১২২৫ খ্রিস্টাব্দ। এমন একটা সময় যখন চারদিকে শুধু আগুন আর দুর্ভিক্ষ, আর ঠিক এরকম একটা কঠিন পরিস্থিতিতেই বিশ্বাস, সম্মান আর অস্তিত্ব রক্ষার এক অসাধারণ উপাখ্যানে শুরু হয়। তো গল্পের একেবারে শুরুতে আমরা পরিচিত হই কাই গোত্রের সাথে। তারা তখন এক ভয়াবহ শীত আর খাবারের সংকটের মুখোমুখি। মানে গোত্রটা তখন বলতে গেলে প্রায় ভাঙনের মুখে। একদিকে খাবারের অভাব, আরেকদিকে নিজেদের মধ্যেই বাড়ছে দ্বন্দ্ব। এই অবস্থায় তাদের নেতা সুলেমান শাহকে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আর সেটাও প্রথম বরফ পড়ার আগে। এই রকম এক হতাশার মধ্যে নেতার ছেলে আর্তুগ্রুল যেন গোত্রের যোদ্ধা চেতনাকে একাই বহন করছেন। তার আদর্শ হল ন্যায়বিচার আর গভীর বিশ্বাস। কিন্তু ঠিক এরপরেই একটা সাধারণ শিকারের ঘটনা এমন দিকে মন নেয় যা কাই গোত্রের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেয়। আর্তুগ্রুল তার সহজাত প্রবৃত্তির ওপর ভরসা করে একটা পরিবারকে উদ্ধার করেন। একদল নাইট তাদের বন্দী করে নিয়ে যাচ্ছিল। পরিবারটিতে ছিলেন নুমান নামের একজন, তার মেয়ে হালিমে আর ছোট ছেলে ইগিট। তখনও কিন্তু তাদের আসল পরিচয়টা কেউ জানত না। বীরত্বের এই কাজটা যা আর্তুগ্রুল করেছিলেন শুদ্ধ ভালো মন থেকে, সেটাই যে অজান্তে কাই গোত্রকে এক শক্তিশালী আর নির্দয় গোষ্ঠীর সাথে এক ভয়ঙ্কর সংঘাতে ফেলে দেবে তা তিনি ভাবতেও পারেননি। আর্তুগ্রুলুর এই একটা সাহসী পদক্ষেপের কারণেই কাই গোত্রের জন্য দুটো নতুন আর খুব শক্তিশালী শত্রু তৈরি হয়, যারা তাদের অস্তিত্বের জন্যই একটা বড় হুমকি হয়ে দাঁড়ায়। প্রথম শত্রুটা হল টেম্পলাররা। এরা একটা ক্রুসেডার গোষ্ঠী, যাদের নাইটদেরকেই আর্তুগ্রুল পরাজিত করেছিলেন। এই টেম্পলাররা কিন্তু শুধু সাধারণ যোদ্ধা না, তারা ভীষণ ষড়যন্ত্রকারী। তাদের আসল উদ্দেশ্য হল আঞ্চলিক শক্তিগুলোকে ব্যবহার করে একটা নতুন ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করা। আর দ্বিতীয় হুমকিটা আরও ভয়ঙ্কর, কারণ সেটা আসে খোদ সেলজুক সাম্রাজ্যের ভেতর থেকেই, যে সাম্রাজ্যের অধীনে কাই গোত্র বাস করত। আর্তুগ্রুল যাদের উদ্ধার করেছিলেন, তাদের আসলে নিয়ে যাওয়া হচ্ছিল নিষ্ঠুর সেলজুক কমান্ডার কারাতো আগেরের কাছে। সে তার নির্মমতার জন্য কুখ্যাত, আর এখন সে যে কোনো মূল্যে ওই বন্দীদের ফেরত চায়। খুব বেশি দেরি হয় না, কারাতোগার তার বাহিনী নিয়ে সোজা কাই শিবিরে এসে হাজির হয়, আর সাথে সাথেই সেখানে এক চরম উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনাটা গোত্রের ভেতরে দ্বন্দ্বকে একেবারে চরমে নিয়ে যায়। একদিকে তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্য, আর অন্যদিকে কঠিন রাজনৈতিক বাস্তবতা। এই পরিস্থিতিটা সুলেমান শাহকে একটা অসম্ভব সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয়। একদিকে গোত্রের হাজার বছরের প্রথা, যা বলে শরণাগতকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, আর অন্যদিকে রাষ্ট্রের নির্দেশ অমান্য করলে যুদ্ধের ঝুঁকি। এখন তিনি কি সম্মান রক্ষা করবেন, নাকি আত্মসমর্পণ করে নিজের লোকদের বাঁচাবেন? কারাতোয়াগার কোনো কথা শোনার পাত্র নয়। সে কাইদদের স্রেফ 2 দিনের একটা চরমপত্র দেয়। এর মধ্যে বন্দীদের হস্তান্তর করতে হবে, না হলে পুরো সেলজুক রাষ্ট্রের ক্রোধের মুখোমুখি হতে হবে তাদের। চারদিক থেকে যখন এমন হুমকি আসছে, তখন গোত্র তাদের ভবিষ্যৎ ঠিক করার জন্য একটা জরুরি সভা ডাকে। এই সভাতেই আর্তুগ্রুলের বাস্তববাদী বড় ভাই গুণদগ্ধ একটা সাহসী পরিকল্পনা দেন। তার প্রস্তাব ছিল আলেপ্পোর আমিরের কাছে সাহায্য চাওয়া হোক। কাই যোদ্ধারা আমিরের সেনাবাহিনীতে যোগ দিয়ে ক্রুসেডারদের বিরুদ্ধে লড়বে, আর তার বিনিময়ে তারা বসবাসের জন্য নতুন জমি পাবে। সুলাইমান শাহ এই পরিকল্পনাতেই রাজি হন এবং আলেপ্পোর পথে এই বিপদসংকুল যাত্রার জন্য একজন দূত নির্বাচন করেন। কিন্তু অবাক করার মতো বিষয় হল, তিনি এই কাজের জন্য আর্তুগ্রুলকে বেছে নেন। মানে যে মানুষটার জন্য এই সংকট শুরু হয়েছিল, তাকেই দেওয়া হল সবাইকে বাঁচানোর সবচেয়ে বড় দায়িত্ব।